ভাবি যান, জয়ের বিয়া, জয় আপনাদের নিতে আইতেছে। আসার তো কথা। জয় বন্ধুকে নিয়ে আইতেছে কেন? বেড়াইতে। আচ্ছা, কাম ফতে করতাছি, গা ব্রাইস না পড়াইতাছি, ঠিকঠাক করে আইস। ঘুমটা দে না বেটা, ঠিক আছে। কাজ করে হলাম, যে বুদ্ধি আড়াইছি। দাদি যান, আপনি তো চুলাপ সহ্য করতে পারেন না। এই জয়ের বন্ধুকে রাইনটা খাওয়াইব কেটা? বাসিরে খবর দিছি। দূর, বাসি আইতে পারবো না। ওই তো বাসি আয়া পড়ছে। হাই বাসি, আমি বন ফুল। একটা দিন নষ্ট তোরা আইতে গেছে কেটা? কেন কিছে কত কাজ পুরো ইয়া পরিওর মার কাছে নিয়েছিলাম। দিন সব ভুল কইরা একটা ছোটা বাসা দিব না, পরে দিব হন দিব না। সেলা কত সারা কই কি আমার বাড়িতে পুরি হিলে আইছিল। কি হইলো? ডাকলো না সে? চল, কই বিয়া লাগবো না, মনে রাখতাম চললে গেলে পিটি করে যাবো। শালার বড় লোক, হ্যাঁ বড় লোকের বউ লাগে আর গরিবের বউ লাগে না। চল উল্টাট উল্টাট, বড় লোকের মুরগির বাচ্চা যেদিকে জয় ভাইয়ের বন্ধুরা বাড়িতে আইব, তাহলে আমি কি করুম? তোরে পয়সা করে দিমু আর 3 বেলা খাওন পাবি। তার মানে আমারে বান্দি বানাইতে চান? আমি চুলার তাপ সহ্য করতে পারি না, একটু রান্না করে দিবি। এটা অন্যায়টা কোথায়? আমি নাচ গান করে রোজ 50 টাকা কামাই করি, পারবেন মাসে 1500 টাকার একটা চাকরি দিতে? 1500 টাকা আমি দিমু। 1500 না, দ্বিগুণ 3 গুণ টাকা দিব। আমার ঘরে যাবি? আপনি তো একটু চোর, 2 গুণ 3 গুণ টাকা দিবেন কোথেকে? চোর নাম তো 2 গুণ 3 গুণ হইয়া এখন হয়েছে চোরা কারবারি। ক আমার বিবি হবি, সেই জন্য কত টাকা নিবি? হ্যাঁ তু দিলি টাকাটা পামু কই? পাইলে তো মুখে মাইখা দিতাম। আরে আগে কইলেই তো তোর হাতে আমি নিজেই প্যাক কাদা মাইখা দিতাম। বাসি বাসি রে বাসি, আয় আয়। আয় আয় করেন কেন? আমি হাঁস না মুরগি? মানে আমি তোর লগে তোর খোয়ারে যাইতে চাই। আমার খোয়ারে? তোর বাড়িতে গিয়া তোর হাতের এক কাপ চা খামু। বুইরা তরে আমি চা খাম? একটা লাডি বিস্কুটও দিবি। আবার বিস্কুট? চাকরি দিকে কমু? সত্যি কবি? তাই মিশা? আমি তো ভাবছি আমি তোরে লইয়া বাইক গেলাম। আর আমি ভাবছি বুইরা গুলারে আমি পিসার মারি দিমু। আমারে দেওয়ানা বানাইয়া আবার আমারে গালি দেস? হাতে সব লোক চলে যাইব, কখনো আহি না। বাসিব বাসিব কতক্ষণে? নে ধর তো যা, আর আতারে হাত খোলা পাচ্ছি। আগে সবার কাছে টাকা তুলবো, তারপর তুমি গান গাবা, নইলে গান শুনে সবাই কাইটতে পড়ে। এই ওই ঘুর। আমি তো ছোট বুবু, দিয়ে একটা খুচরা বাজা দেবেন না, 5 টাকা নোট দেন। বাসিপুর গানের সঙ্গে নাচও দেখবেন। এই ছাড়া 5 টাকা তো পুরো একটা সিনেমায় যাওয়া যায়। যান যান, সিনেমা দেখেন গা, বাসিপুর সাহেব আমি নাচ দেখার লাগবো না। কত দেন, ওই টাকা দেন। ওই 2 টাকা দেন। কেন? বাজে কথা কইছেন, 2 টাকা ফাইন হইছে। কইছি ভালো করছি। চোখ মারলে 3 টাকা, আর বাজে কথা বললে 5 টাকা। চোখ মারলি কেন? ফাইন দে। হ্যাঁ বারো। হ্যাঁ এলো 6 টাকা।
6 টাকা কেন? তোর চোখ মাইরা মজা লাগে। শয়তান। আরে চাষ কই, একটা পাওনা আছে, 6 টাকা দিছি না। বদমাস, ইতর জানি কোন হামিস। আয় তো যা, কত টাকা উঠছে? 65 টাকা বাবু। এই ডিস্কো নাচবে? 65 টাকায় ডিস্কো নাচ হইব না। ডিস্কো নাচতে 100 টাকা লাগবো। 65 টাকায় আমি বনফুল। ছন্দে ছন্দে দুলিয়া নন্দে আমি বনফুল গো। ছন্দে ছন্দে দুলিয়া নন্দে আমি বনফুল গো। 65 টাকায় আমি ডিস্কো নাচুম না, পুরা 100 টাকা লাগবো। হাসার কইতাছি। কার পারমিশন নিয়া হাটে নাচতাছস? তোর বাপে। হারামজাদি। ওই হারামজাদি কবি না, মা কমা, আমি তোর বাপের দিল জুপা। মুখ সামলাইয়া কথা কবাছি। চুপ শালা। তোর বাপে জামতলা বাঁশ বাগানে যেখানে একলা পায় আমারই কয় বাসি, তোরে লইয়া ভাই গে যামু। আমার বাপের নামে বাজে কথা কবি না। তাইলে বাপের কথা থাও, তোর কথা কই। শোনেন, এই কদম আমার কাছে প্রেম পত্র লিখছে। বাসি তরে আমি ভালোবাসি, বুঝলেন? বাপটা হিরো, তোলা দিলেন। এর যদি একটা বিচার না করছি, তাইলে আমি তালুকদারের পোলা কদম নেই না, কদম নেই না, কদম নেই না। ওষুধ খাও নাই বয়সী ভাই? তুমি খামাখাই চেষ্টা করতেছো ডাক্তার, আমি আর বাঁচব না। মরো না দি, কেমনে মরবা? আইসস মা? তুমি বড় বেশি ওষুধ দাও। এত ওষুধ কেনার পয়সা জোগাড় করা বড় দায়। ওষুধ কিনে টেকা পাইলি কই? মানে বাবা, ও জয় ভাইয়ের গো বাড়িতে মেহমান এসছে, তাই দাদি আমার কইল বাসি একটু রান্না কইরা দে। দিলাম। জানো বাবা, 100 টাকা দিছে। 100 টাকা? তা না হইলে চাল ডাল ওষুধপত্র এত কিছু হয়। আমি আইতেছি বাবা, তুমি ওষুধ খাওয়াবো। আজই তোর বাবার এই রিপোর্টগুলো পেলাম। কি লিখছে রিপোর্টে? পেটের মধ্যে ঘা। এই ঘা যতক্ষণ থাকবে ততক্ষণ জ্বর কমবে না। একটা অপারেশন করতে হবে। অপারেশন? কত টাকা লাগবো? আমি সঙ্গে গেলেও 15 থেকে 20,000 টাকা তো লাগবেই। 20,000 টাকা? মাইয়াটা হকল গ্রামেই বেলালাপানা করতেছে। হ্যাঁ, অনেক আগে এর বিচার করা উচিত ছিল। হাটে বাজারে নাচে কুদে যা ইচ্ছা তাই করে। আরে মুরব্বী কোনো কথাই সে মানতে চায় না। এই বাসি গো, বিচারে বাসি আইব না। কি এত বড় বেয়াদব? তাইলে তো থানায় গিয়া দারোগা সাহেবের কইতে হয়। তাহলে বলেছেন কেন? চলেন আপনারা আমার সঙ্গে আসেন, আজের একটা বিহিত করো লাগবো। বাসে বাসে কে? খাড়ায় আর রয়েছ নিচে এ কথা কো। তুমি হাটে বাজারে নাচানাচি করো? হ, নাচি গাই। কিসে? এভাবে মানুষকে নাচ দেখানো ভালো না। নাচ দেখানো ভালো না। দুফার রাইতে মাইনসে সিনেমা হলে বিদেশি নোংরা ছবি দেখে, সেইটা বুঝি খুব ভালো। ধরা পড়লে তার শাস্তি হবে। তুমি আর বাজারে নাচবে না। বেশ, নাচুম না। আমার বাবার অপারেশনের জন্য যে 20,000 টাকা লাগবো, সেইটা দিয়ে যান। শোনো, গ্রামের হাটে নেচে রুজি করতে এদের সবার আপত্তি আছে। আচ্ছা, তালুকদার
শুক্কুর আলী, এদের সঙ্গে যা ইচ্ছা তাই করে যদি রুজি করি তাইলে বুঝে আপত্তি নাই? কি তালুকদার, আমারে ফান্দে ফালায় নষ্ট করতে চাও না? মুখ সামলে কথা কমাচ্ছি। আপনার পোলা প্রেমপত্র লেখে আর আপনি বাজে প্রস্তাব দেন, আর মুখ সামলামো আমি? দারোগা সাহেব, এই বাপ বেটার ফয়সালাটা করে দিয়ে যান। কি থাক এসব কথা। কেন থাকবো? এই গ্রামে যে যা আমারে কইছে, আমি হাটের দিন মাইক লাগায়া হগল মাইসিরে কয়া দিমু। মাইনসে তো কাইটা কুচি কুচি করে গমলে ভাসায় দিব। দেখছেন এত লোকের সঙ্গে তুমি একা লড়তে পারবে না। আচ্ছা আমি যাই। আচ্ছা তোর ব্যবস্থা আমি করতেছি। দারোগা সাহেব না কোনো কাম হইল না। এটা একটা শিক্ষা দিতে হাট খোয়ায় নাচ গান করো, নাচ গান করে টাকা কামা। কোথার উত্তর দেন, উত্তর দেন আসি, উত্তর দেন, উত্তর দেন। চাই না, ওরা আমাদের শিয়াল কুত্তার মতো ছিঁড়ে ছিঁড়ে খাইব। তোমার মরণের আগে আমার যেন মরণ হয় বাবা, আমার যেন মরণ হয়। আমারই মারতে যাও মারো, কিন্তু আমার মায়ের তুমি বাঁচালে রাখো। বিউটিফুল। আমাদের বাড়ি যতক্ষণ থাকবি নিজের বাড়ি মনে করবি। স্প্লেন্ডিড। আমি কিন্তু এখান থেকে 2-1 দিনে যাচ্ছি না। দোষ সারা জীবন থেকে যা। তাইলে আর সারা জীবন আর বিয়া করানো লাগবে না। এই গ্রামে বাড়িতে থাকলে কারো বিয়া হয় না। কি বলছো মামু? আর মামু কইও না। দাদু ভাই, আমারে নিতে এসো। হ্যাঁ দাদি, তোমাকে ছাড়া আমার বিয়ে হতে পারে? তোর বউ পছন্দ হয়েছে? বাবার পছন্দই আমার পছন্দ। তোর মার কথা মনে হইলে বুকটা আমার ফাইটতে যায়। পুরা কপালে এক বাইসা থাকলে। ওই দেখা কি এর মধ্যে কি আমি কথা কইয়া বিয়ের মতো নষ্ট করতেছ? তুই বুঝবি কি? ও হগলি তুমি বুঝতেছ, তাইলে আমার বিয়ে দাও না কেন? সত্যি দাদু, তোমরা কেন মামুর একটা বিয়ে দিচ্ছ না? বিয়া করে খাওয়াইবো কি? ভিক্ষা করে খামু না, খাওয়া থাকো। আমার বিয়ে দিয়ে দাও। হ্যাঁ গরিব পাইছ, তাই মামু থাকতে ভাগিনা বিয়ে আগে দিয়ে দাও। হ্যাঁ চলো দাদু, আমার বন্ধুরা এসেছে। চল থাক মামু, কাজের না। চলো দাদু চল। ও বলছি, আরে মামু রে, হাজিরা হাজিরা বুঝিয়ে দিয়ে গেল। হাল্লাই কি আমারে বউ না দেয়া মারবে? মনে হয় মারবে না। কদম ভাই কইছে টাগো আসলে নাচলে এক রাতে 500 টাকা দিব। না, একবার অগহাতে পড়লে আর বাঁচতে পারুম না। পারবি, তোর কিচ্ছু হবে না। তোর গায়ে কেউ একটা টোকাও দিব না। তবে বিশ্বাস করি না। বাসি রে, টি 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 টি। বাসি, একবার বিশ্বাস কইরেই দেখ না। না, নাচুম না। যা, তোরে রোজ 1000 টাকাই দিমু, মাসে 30,000 পাবি। চিন্তা কইরা আমাগো জানাইস। বাসি আসি টি 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 টি। 30,000 টাকা? ওরা বর্ডারের চোরা কারবারি, ওগো টাকার কোনো অভাব নাই বুবু। বুবু, আমগো খানের কোনো চিন্তা থাকবো না। বুবু, মাই সঙ্গ বড় লোক কইব। বুবু, 1 মাসের মধ্যে চাচা জানের অপারেশনটা হইয়া যাইব। যদি কথা বর খেলাপ করে তারপর দিন আর নাচবো না।
ঠিক আছে নাচুন। দিতে কদম আমার আজকে রাখতে পারবেন না হাতি সালা মুখে পড়ছে না খাইয়া সারবো কেমনে আগে ডাকিস না রে ওস্তাদের ইন্টারভিউটা শেষ হোক পরে উঠবে এই বান্দির বাচ্চারা কি রহস চল ওদের গ্রামে একটা পল্লীগীতির কনসার্ট করলে কেমন হয়? কনসার্ট? জয় ভাই বাসিপুরে ধরে আছেন কি করতেছে কোথায়? ওই হানে চল তো। আগে কে ওস্তাদে, তারপর আমরা। আগে কে ওস্তাদে, তারপর ভাই ভাই আমি না তো শুকুর আলী ওরে বাবা রে আমি নাই আমি যাই আমি নাই। তুই এখানে কেন এসেছিলি? নাচতে। নাচতে? তুই এসব জায়গায় নাচিস? হ জয় ভাই বাসিবু সব নাচ জানে, ডিস্কো ব্রেক ডান্স। আপনার বিয়াতে লিয়া যান, একবারে জমাইয়া ফেলবো। তুই একেবারে বাজারের মেয়ে হয়ে গেছিস। দাঁড়ান, বল। আমার বাবা হানিফ বয়াতি, জারি সারি মুর্শিদি, আমিও গাইতে পারি। তা না গাইয়া কেন নাচি সেটা না জানাই আমার বাজারে মাইয়া করে ফেলাইলেন। ভুল করেছি। নোংরা মেয়েদের নোংরামিতে জড়ানোটাই আমার ঠিক হয়নি। আপনি নিজে নোংরা বন্ধুদের লগে থাইকা ভালো মানুষ যাইতেছেন। বাসি ধমকাইতে হয় আপনার বন্ধুরে ধমকান, যেন চোখ মেয়েরা বাজে ইঙ্গিত না করে। আরে আরে আজব মেয়ে তো, আমি এবার কি করলাম? ছেড়ে দে। মেয়েটা যত নোংরা হয়েছে আমি জানতাম না। চল। আপনিও যে চোখ থাকতে কানা আমিও তো জানতাম না। আর বোরকাম আমার দিয়ে করাইব। আল্লাহ ভাগিনাটা ছোট আর আর ছোট দোস্ত গো আমার আইনটা খাওয়াইতে হয়। হ্যাঁ হ্যাঁ খাওয়াইতে হয়। পাইছি, বুদ্ধি পাইছি। আমার দিয়ে রান্দাইব আমার রান্না খাওয়াইতাছি। খাও, একটা মুরগিতে 600 লবণ। হ্যাঁ, তারপর তারপর এই যে মদায় মদায় গুতাই। হ্যাঁ, আমিও গুতাইতাছি। হ্যাঁ, এই যে ডাল সিদ্ধ, হ্যাঁ, কখনো লবণ দেই নাই নাই। আর এক চিমচু দিব না। ডাল লবণ ছাড়া, গোস লবণ ভরা। এমন করতেছেন কেন? এই রান্না কোনো মানুষ খেতে পারে? নে নে, কুলি কর, কুলি কর, নে কুলি কর। জীবনে আমার রাতে কবা জানি কবা না, জানলে উল্টা দেবা। দাঁড়াইছে কাপুর খাইছে।
সাহস থাকে তো সামনে আয়। মাসি, এক রাত নিচে গিয়ে কত পাস? পা দিয়া তো কি দরকার? এই নে। নিশ্চয়। নাচ দেখবি? না গান শুনবি? না। তাহলে টাকা কিসের? এ মানে তোর সাথে একটু ফুর্তি টুর্তি, বুঝোসই তো। আচ্ছা, হ্যাঁ, 3টার দিকে ওই বাঁশবাগানে আসবি। তবু জয় সাহেব আইব নাকি? আরে পাগল নাকি? খবরদার, জয় যেন জানতে না পারে। হ্যাঁ, 3টায়। বাজবে 3টা। এখনো 2 ঘন্টা বাকি। বাজারের মাইয়া কয় পারতে পারতে আমারে নষ্ট করার চিন্তাও করে। আমি গরিব, তারা তো অপমান করে। আমার সহ্যের সীমা ছাড়াইয়া গেছে। কি রাখছো দাদিয়ান? বন্ধুরা আবার রাতে বমি করে না তো? আর কইস না ভাই, বাসিরে কত ঘুরে কইলাম একটু রান্না বান্না দিয়া যা। সে জবাব দিল এইসব রান্না বান্নার কাজ আর করবো না। যেখানে সেখানে নাচ গান করবে, আর বাড়িতে রান্না করতে বললে করবে না, ওর ঘরে করবে। হাতি ওর বাড়ি যাবো, দেখি ও কি করে রান্না না করে পারে। দেখছো দেখছো, পরে মাইয়া ডারে টাকা দিয়ে রান্দাইব, তবু আমার বউ আনবো না। বাসি তুই আইলে তোরে দেবো একটা ঘুষি। মাগো না, মাটি ব্যথা পাইছি। মাগো আর না রে মা, আর পারতেছি না। ঠিক আছে বাবা, লও পানি দেখায় লও। বাসি বাসি, শুকর আলহামদুলিল্লাহ। বাসি, বাসি ঘরে আছিস? বাবা, ওষুধটা খাইও। প্রথমে সাদা বড়ি আর ভিটামিনটাও খাইও, কিন্তু ভুলো না। কিরে, তুই যেন আমাকে চিনিস না? তুই কেঠা? বাসি চুপ, ওই মুখে আমার নাম নিবি না। আমাকে তুই তুই তোকারি করছিস, ধমকাচ্ছিস, তোর এত বড় সাহস! তুই আমার বাজারের মাইয়া কইছস, তোর গায়ে যে হাত তুলি নাই এইটাই বেশি। লেখাপড়া করছস এইটা জানোস না? টাকার জোর থাকলে একটা মাইয়ারে বাজারে মাইয়া কখন যায় না? ভদ্র লোক। সাধের নাগরে তোরে ছাড়া বাঁচুম না, পথের কাটারে। এসছিস? আইলা ভালো মেয়ে। তাহলে চল ওদিকে আড়ালে যাই। তুই টাকাটা কেন দিছস? কি জন্য দিছস? পরিষ্কার করে কিছুই তো কষ নাই। এ টাকা কিসে? ফেনালি করিস না বাসি। বাজে কথা কবি না, তোকে টাকা ফিরালো না, টাকা দিয়েছি তোর যৌবন দেখে, তার স্বাদ না নিয়ে তো তোকে ছাড়বো না। ছেড়ে দেবো, যত কিছু কান্দি না, আমরা তো ভুলে যাবো। Hands up! শিখতেছিল না। Hands up লাগাও। আপনার কথা মতো ওসি সাহেব আমাদের পাঠিয়েছেন। আপনি বাড়ি যান, আপনার দরখাস্ত মতো আমরা কেসটা ফাইল করব। ভদ্রলোক। নে টাকাটা দিয়ে এবার তোকে জামিনের ব্যবস্থা কর। বড় বেশি বাড়ছিল, দেখাই দিলাম। জয়, জয় আমাদেরকে বাঁচা জয়, যত টাকা লাগে আমি দেবো। ছি ছি, গ্রামে আমি মানুষের সামনে মুখ দেখাতে পারছি না। গ্রামের কথা রাখ, মা বাবা ভাই বোন ওদের সামনে কি করে দাঁড়াবো? তুই বিশ্বাস কর জয়, এই পাশার পাল্লায় পড়ে এখন আমারই গলায় দড়ি দিতে ইচ্ছে করছে। গ্রামের মেয়ে যে এত ডেঞ্জারাস হয় তা জানতাম না দোস্ত। দেখি কি করতে পারি।
স্যার এত জরুরি তলব। পুলিশ কেসটা তুলে নে। আপনার টাকা আমি নিব না। কেন? বাজারের মাইয়া কই আমারে অপমান করছেন, আমার সম্মান আমারে ফিরায় দিতে পারবেন? বল কি করতে হবে? বাজারের মধ্য দিয়া সেই বাজারে মাইয়াডার হাত ধরাধরি কইরা এই মাথা থেকে ওই মাথা 2 বার যাইবেন আর আইবেন। বাজের কথা রেখে কাজের কথা বল। কাজের কথাই কইছি। সম্মান পাইলে ওই 2 হারামজাদারে আমি সাইরা দিমু। বাজারে গিয়া আমি তোর হাত ধরতে পারবো না। তাইলে এক রাত আমার ঘরে তাইন দেখেন আমি বাজারের মাইয়া কিনা। তোর সঙ্গে থাকা তো দূরের কথা, তোর মতো মেয়ের চেহারা আমি দেখি না। দাঁড়ান, কলঙ্ক লাগাইছেন, অহন গায়েও হাত তুললেন। আমি কসম খাইয়া কইলাম আমার মতো মাইয়ার লগেই আপনি সারা জীবন কাটাইতে হইব। মনে করেছিস বন্ধুদের আটকে রেখে তুই আমাকে দিয়ে যা ইচ্ছা তাই করাবি? আপনার বন্ধুকে আমি ছাইরা দিব, শুধু শুধু আপনার বিয়াদ আমি ভেঙে দিব। তুই আমার বিয়ে ভাঙবি? সতীনের ঘর আমি করি না, আপনি আমারে বাজারে মাইয়া বানাইছেন। আপনার ঘরেই আমি ঘরের বউ হয়ে ছাড়ুন। তাহলে তুই শুনে রাখ, তোর মতো মেয়েকে নিয়ে ঘর করাচ্ছে আমি তোকে খুন করে সারা জীবন জেলে কাটিয়ে দেবো। হাই, খুব খাইতেছ? খুব ভালো রান্না হয়েছে, দারুণ মজা লাগছে। শুনলাম তোমার বন্ধুরা নাকি কদম বাড়িতে এখনো আছে। দাদু কে বলেছে? বাসি। মিথ্যে কথা। তোমরা দাদু ভাই সত্যিরে মিথ্যা আর মিথ্যারে সত্যি বানাইতে পারো। হ্যাঁ পারি, তবে তোমার মতো রান্না করতে পারি না। এই রান্না তো আমার না রে, তবে বাসি। বাসি? কি মতি হইল, আইজ এসে রান্না শুরু করে দিল। এই কি খাওয়ান রেখে উঠলে কে? পেট তো ভরে গেল, আর কত? মাইয়াটা তোমার জন্য বড় দরদ দিয়ে রান্না করছে। ও কইল তুমি যতদিন থাকবা ও রান্না করে দিয়ে যাইব। তারা দরকার হবে না। রাস্তা থেকে সরে দাঁড়া। না, তোমার জন্য কাল সারাটা রাত আমি ঘুমাইতে পারি নাই। তোমারে আমার অনেক কিছু বলার আছে। আমার সঙ্গে আবার কি কথা? বেহায় কথা কার? আরে জয় এসে গেছে দেখছি। আমি আর এক মুহূর্তে এখানে থাকবো না, তোরা গাড়িতে ওঠ, ঢাকা যাবি। চল। না, আমরা আপাতত যাব না। কেন? শুকুর আলী বলল আমি নাকি তার আত্মীয়, তাই তার বাড়ি না খেয়ে যেতে পারবো না। তোদের যা ইচ্ছা তাই কর। আপদ গেছে গা। আমার মারছস, গালি দিছস, আজ আবার কান্দাইছস। তোর কাছে আমি হাইরা যাবো, তোরে আমি আসলে বান্ধে ছাড়ব। চলো চলো চলো, মুক্ত জায়গায় যাই। খবরদার, একবার তোকে জেল থেকে বাঁচাইছিস, এইবার আর বাঁচবি না। নকরামি করে আমাদেরকে হাজতে দিবি আর আমরা তা সহ্য করবো? তোরা আমারে নষ্ট করতে চাবি, আর তোগো আমি ছেড়ে দেব। তা তোর রূপ যৌবনের দেমাগটা একবার ভাঙলেই সারা জীবন তো। হ্যাঁ,
বুকের মধ্যেই পড়ে থাকবে। এই শরীর দিয়ে আদালতে প্রমাণ করুম তোরা জানোস। তো লজ্জা করবে। লজ্জা? হ্যাঁ। জীবনী যদি শেষ হইয়া যায় তাহলে আর লজ্জা কিসের? খালি আদালতে না, আমি নিজে কাগজে টেলিভিশনে তোগো সব কথা কয়া দিব। বাবা রে, আমি এর মধ্যে নাই। দরকার হইলে 1000 টাকা দিয়া অন্য মাইয়া লাইয়া ফুর্তি করুম। দোস্ত দোস্ত রে, বাসির ব্যাপারে আমি নাই, আমি যাই। না, একসঙ্গে ওয়াদা করেছি আমাদের সঙ্গে থাকবি। না, আমরা চোরা কারবারি করি। কোনো অঘটন ঘটলে ওস্তাদ আমার জান খতম করিয়া দিব। বাসির লাইগা শেষে লাখ লাখ টাকার ক্ষতি হইয়া যাইব। আমি নাই, আমি যাই। নাচ টাচ দেখলে কিছু প্রমাণ করতে পারবে না, একটু উদম নাচ, কি বলিস? আমার জীবন গেলেও না। বেশ, যতক্ষণ তুই না নাচবি ততক্ষণ তোকেও ছাড়বো না। আরে ডাক্তার সাহেব যে, আসুন আসুন, বসুন বসুন। কেমন আছেন? ওসি সাহেব, একটা দুঃসংবাদ আছে। হ্যাঁ? আমাদের হানিফ বয়াতি মারা গেছে। হানিফ বয়াতি মানে বাসির বাবা? জি, কিন্তু সারা গ্রামে বাসিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই নাকি? বাবা না খেয়ে রয়েছে, আর হারামজাদারা আমাদের ছাড়তেছে না। আল্লাহ, তুমি বাবারে দেখো। হয় নাচ, নইলে আমাদেরকে যতক্ষণ হাজতে রেখেছিস ততক্ষণ তোকেও আমাদের সামনে দাঁড়িয়ে থাকতে হবে। না শেষ হইলে কই আরেক কথা। আরে নাচ না। আমি জানি না। পিন্টু, পাশা, পুলিশকে হয়ে গেছে, আমারও ধরাইয়া দিছে। পুলিশ আমাকে খুঁজতেছে। কেন, কি হয়েছে? আরে আরে আরে, বাসি তো চলে গেল। আরে রাখ তোর বাসি, ফাঁসির হাত থেকে কি করে বাঁচবি সেই চিন্তাই কর। বাসির বাবা মরে গেছে গা। বলিস হ্যাঁ, পিটু, চল ঢাকা চলে যাই। দোস্ত, আমিও তো গো সঙ্গে যাবো। না, তুই সঙ্গে থাকলে আমরা জয়ের সাথে মিলেমিশে যেতে পারবো না। হ্যাঁ? ওই শালা তাহলে সন্দেহ করবে। চল। সাহেবের বাচ্চাগুলার কাণ্ড দেখলা, একটু নেমো খারাপ। দারোগা সাহেব, বাসির ব্যাপারে আপনি আমার পোলারে জড়ালেন কেন? থানা থেকে বের হয়ে আপনার ছেলে ওদের সঙ্গে ছিল, তাই? কথা কো বাবা, কথা কো। আমার বাবারে যারা মারছে, মাগো তুমি ক্ষমা কইরো না, ক্ষমা কইরো না। লাশ দাফনের ব্যবস্থা করতে হয়। মজু, গাড়ি আনতে যা, ঢাকায় পৌঁছেছে দেরি হয়ে যাব। বাসির কার্ড এখনো দেওয়া হয় নাই। বাসিরে কার্ড দিতে হইব না, তুই গাড়ি আনতে যা। তাইলে জয় আমারে আস্ত রাখবো না, মাই রি ফেলাইব। দুজনের মধ্যে যে যেটা যদি চলতাছে, হ্যাঁ, টের পাইলে ভালো বাবা, বাপরে। কি সব পোলা পাই না ব্যাপার। বাসি, বাসি, সারা বাবা, সারা ল, জয় তোর নিজেতে কার্ড দিতে গেছে। কিসের কার্ড? জয়ের বিয়া। কার্ড দুইটা কেন? হ্যাঁ, একটা মায়ের পক্ষে মায়ের বাড়িতে আঁকতে হবে কিনা
তাই কোথায়? ঠিকানা দেওয়া হয়ে আছে। ও লগে টাকাও দিছে। ওই তো ওর পুজো যায়, বিয়া দেওয়া অনেক খরচ। টাকাও পাঠাইছে? আল্লাহ, হুম? এত দূর। আমি তাইলে ঢাকা যায় দেখা দিব। যা কইছি তা কইরা সারু। হ্যাঁ দেখা দে, খুব জমবো। হ্যাঁ কেন রে তুই মন কাড়িলি, কেন রে তুই মন কাড়িলি, এখন আমি প্রাণে বাঁচি না। কেন রে তুই মন কাড়িলি, এখন আমি প্রাণে বাঁচি না। তোরই প্রেমে ডুবে গেছি, একা একা ভালো লাগে না। কেন রে তুই মন কাড়িলি, এখন আমি প্রাণে বাঁচি না। কেন রে তুই মন কাড়িলি, এখন আমি প্রাণে বাঁচি না। তোর প্রেমে ডুবে গেছি, একা একা ভালো লাগে না। তোর উপরে রাগ দেখাইয়া পড়লাম তোরই প্রেমে। হায় রে আমার এই কপালে কি আছে কে জানে। তোর উপরে রাগ দেখাইয়া পড়লাম তোরই প্রেমে। হায় রে আমার এই কপালে কি আছে কে জানে। ও সারা জন্ম রাখবো বুকে, তোকে ছাড়বো না। কেন রে তুই মন কাড়িলি, এখন আমি প্রাণে বাঁচি না। কেন রে তুই মন কাড়িলি, এখন আমি প্রাণে বাঁচি না। তোরে অপমান করিয়া করলাম তোরি প্রেমে। হায় রে এখন প্রেমের আগুন নিভাই কেমনে। তোরে অপমান করিয়া করলাম তোরি প্রেমে। হায় রে এখন প্রেমের আগুন নিভাই কেমনে। মনের মানুষ থাকবি মনে, চিন্তা করিস না। কেন রে তুই মন কাড়িলি, এখন আমি প্রাণে বাঁচি না। কেন রে তুই মন কাড়িলি, এখন আমি প্রাণে বাঁচি না। তোর
তোরে প্রেমে ডুবে গেছি, একা একা ভালো লাগে না। কেন রে তুই মন কাড়িলি, এখন আমি প্রাণে বাঁচি না। কেন রে তুই মন কাড়িলি, এখন আমি প্রাণে বাঁচি না। কামাল উদ্দিন আহমেদ, রোড নম্বর 13, বাড়ির নম্বর 623/2, ঢাকা 1205। কাল মেয়ের গায়ে হলুদ, আর এই সময় মেয়েটা পালিয়ে গিয়ে বিয়ে করলো। জয়দের বাড়িতে গিয়ে কথা কি করে বলবো? এই কানাকানি বন্ধ করো। ছেলের বাড়ি গিয়ে কি উত্তর দেবো তাই ভাবো। তুমি আর অস্থির হবে না। হ্যাঁ? তোমার কাছে যে টাকা চেয়েছি সে টাকা দাও, যা করার আমি করব। মান ইজ্জতের প্রশ্ন, আর তোর মা বলছে আমি অস্ত্র হবো না। উফ! মা ঠিকই বলেছে, তুমি একেবারে সোজা সরল, আর আপু ঠিক তোমার মতো, আর আমি মায়ের মতো। বাড়িতে শাশুড়ি নেই, কোটি কোটি টাকা, সেই বাড়ির ছেলেকে কেউ হাতছাড়া করে? কোটি টাকার ছেলে পেলে আপু মজনুর কাছে লাইলি হতে গেছে। ধুঃ, হুম। বাসি মা, ও মা বাসি। এই বাড়িটাকে তুমি তোমার নিজের বাড়ি মনে করবে। তুমি তো আমার মেয়ের মতো। আমি রেহানার সাথে দেখা করতে চাই। চলো, আমি তোমাকে নিয়ে যাব। বলো কি, আপু পালিয়ে ও বাড়ি গিয়েছে, সেই বাড়িতে তুমি যাবে? বাবা জানতে পারলে খেপে যাবে। তোর বাবা খেপে গেলে কি আসে যায়? আমি না গেলে গায়ে হলুদে রেহানাকে আসতে দিবে পলাশ? ঠিকই বলেছ, গায়ে হলুদে বাসিকে বসালে জয়ের সঙ্গে আর ওর বিয়ে হবে না। আমার খুব ভয় করতেছে। তোমার কোনো ভয় নেই, তুমি একেবারে ঠিক সময় মতো এসেছো। তুমি না এলে আমাদের দিকে হতো মা। মৌরে, ভাবতে আমার শরীরে কাঁটা দিয়ে উঠে। আহারে, কি মিষ্টি লাগছে, মনে হয় নতুন বউ। আপনার সঙ্গে জয়ের সম্পর্ক আছে, তারপরও রিহানাকে বিয়ে করতে রাজি হয়েছিল? ঠিক ওই রকম সম্পর্ক না। আহ বাসি, তোমার বিয়ে, মেয়েরা নিজের বিয়ে নিয়ে কথা বললে লোকে হাসে, কিন্তু এই মেয়ের সঙ্গে জয় সংসার করতে রাজি হবে তো? জয়কে একবার বিয়ের আসরে আনতে পারলে আর যাবে কোথায়? এই মেয়েটার জীবন আমি নষ্ট হতে দেব না। তাই আপনাদের বউকে, মানে আমার মেয়ে রেহানাকে, গায়ে হলুদের আসরে কোণে সাজতে হবে। তার মানে বিয়ে হবে বাসির সঙ্গে আর গায়ে হলুদ দেবে রেহানা? তা কি করে সম্ভব? এটুকু সম্ভব না হলে জয়ের সঙ্গে বাসির বিয়ে কি করে দেব? আমি কথা দিচ্ছি বাবা, আমি নিজে এসে তোমাদের বাড়িতে বসে থাকবো। রেহানা ও বাড়ি থেকে তোমার কাছে ফিরে এলে তারপর আমি যাব। কিন্তু সমস্ত ব্যাপারটা আমার ভালো লাগছে না বিয়ান। বাসির ওই সহজ সরল মুখটা একবার দেখুন। সব শুনে আমি ওর দিকে তাকাতে পারি না, আমার বুক ফেটে যায়। কাঁদছেন কেন বিয়ান? রেহানা তো আপনারই মেয়ে। আপনি যখন চাইছেন রেহানা না হয় ছেলে পক্ষের সামনে একটু অভিনয় করলই, তাতে যদি মেয়েটার জীবন রক্ষা পায় সে তো ভালোই। তুমি কি বলো? যা ভালো মনে হয় করবে। হ্যাঁ, খুব খুশি হলাম বিআই সাহেব, খুব খুশি হলাম। লাল বেনারসি
কাজটা কি ভালো হচ্ছে? চুপ, একদম কথা বলবি না। কাজ কর। রাত 11টা বাজে, এখনো রুসমাত শুরু না করলে বৌনি ওরা বাড়ি যাবে কি করে? আর 5 মিনিট। আচ্ছা, এখন কি হবে রে মৌ? চুপ কর, সব ভিতর দল কোথাকার। নম্বরটা কোথায় যেন রাখলাম। ও, কি করছিস? কোথায় টেলিফোন করছিস? থানায়। থানায়? আচ্ছা ঠিক আছে, এসো। ও শালি চলুন মহারাজ, মহারানীকে দেখতে যাবেন। উঠুন। পায়ে ঝিঝি ধরিয়ে দিল। ছেলের হাত পা আছে, সে নিজেই যেতে পারে। শালি বলে কি পায়ে ব্যথা আরে তো। শালা, হাঁটলে সেরে যাবে তো। চলো মামুনি, তুমি এখানে থাকো। চলুন। তুমি পাশে বসুন। মামনি, তোমরা ওদিকে একটু বসো না, রাত অনেক হয়েছে। 10 মিনিটে আমরা রসমত শেষ করে দিচ্ছি। সোজা হয়ে বসুন। আম্মা গো, গেটে কত পুলিশ, পুলিশে বাড়ি ঘিরে ফেলাইছে। পুলিশ? বলিস কি? হ্যাঁ, সাহেবের লগে গেটে পুলিশের কথা কইতাছে। বিশ্বাস করেন আম্মা, চলেন তো দেখে আসি। চলুন আন্টি, দেখে আসি বরপক্ষ চোর ডাকাতের দল কিনা। চলো 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 চলো। চল। আমার ভয় করছে। কেন মা? কি ব্যাপার মশাই, আপনারা কি হাইজ্যাকার না সন্ত্রাসী? কাটা রাইফেল নেই তো সঙ্গে? এই যে বড়মশাই আপনাকে ডাকছে। যান না একটু দেখে আসুন। তোর জবাব নেই, তুই আজ একটা বিপ্লব ঘটালি। সবকিছু অঙ্কের মতো একটা পর একটা ঘটেই যাচ্ছে। পাশা আর বিটু ওদেরকে ওরা অ্যারেস্ট করেছে। হ্যাঁ, তা না হলে বিপ্লব বলছি কেন? এই দুইজন একটি মেয়ের রেপ কেসের আসামি ছিল। মেয়েটি আপনার ছেলেকে ভালোবাসে, তার ভালোবাসার সুযোগ নিয়ে আপনার ছেলে মেয়েটিকে কেস তুলে নিতে চাপ দেয়। মেয়েটিও কেস তুলে নেয়, কিন্তু ছাড়া পেয়ে এরা সেই মেয়েটিকে হাইজ্যাক করে আটকে রাখে। তাই মেয়েটির বাবা অনাহারে বিনা চিকিৎসায় মারা গেছে। মেয়েটি এখন এতিম। আমার ছেলে না হয় বন্ধুদের জন্য মেয়েটিকে কেস তুলে নিতে অনুরোধ করেছে, তাই বলে বিয়ের রাতে ওকে থানায় নিয়ে যাবেন? এইটা একটা কথা হলো? দোষ করছে যে তাকে ধরেন, বিনা দোষে আমার নাতিরে ধরে নিবেন, তা ওই বিয়ার রাইতে? ছি 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 ছি। এই ছেলে দুটি ভালো নয়, তা জানা সত্ত্বেও আপনার নাতি মেয়েটিকে কেস তুলে নিতে বাধ্য করেছে। ঘটনার আড়ালে সেও জড়িত। না, আমি কোনোভাবেই জড়িত নই। তার প্রমাণ কি? ওদেরকে জিজ্ঞেস করুন। কিরে, তোরা এত নোংরা? বাসির বাবাকে মেরেছিস আর বিয়ের আসরে আমার পাশে বসে আছিস? পাপ করবি তোরা, আর থানা যাবো আমি? বল। জয় মানে বুঝলি, তোদের চেহারা দেখো বাপ। ওসি সাহেব, জয় কোনোভাবেই জড়িত নয়। যা কিছু হয়েছে পাশাই তার জন্য দায়ী। জয় বহু আগেই ঢাকা চলে এসেছে। বেশ, আজ আপনার বিয়ের দিন। আপনি যে জড়িত ছিলেন না, সবার উপস্থিতি ও সাক্ষী সাপেক্ষে আপনাকে সেই স্টেটমেন্টে সই করে দিতে হবে। ও তাই দেবে? মা, জয় যদি বাসকে বউ হিসাবে গ্রহণ করে ফেলে, তাহলে তুমি আমাকে কি করে জয়ের সঙ্গে বিয়ে দেবে? রেহানার পরিবর্তে জয় যদি অন্য মেয়ে গ্রহণ না করে, তোকে আগেই জয়ের সঙ্গে বিয়ে দেব না। জীবন যদি নষ্ট হয়, সেটা বাসির জীবন হোক, তোর না। কিন্তু বাসর ঘরে যদি
বাসের সঙ্গে ইয়েটি হয়ে যায় মা। বোকা মেয়ে, ও বাড়ির বউ হবি, কোটি কোটি টাকা নাড়াচাড়া করবি, আর এটুকু সহ্য করতে এখনো যে বাস ঘরে ঢুকেনি, তুমি আরেকবার ভেবে দেখো মা। ভাবার কিচ্ছু নেই। জয়ের বাবা ওই ছোট জাতের মেয়ে বাসিকে কিছুতেই বউ বলে গ্রহণ করবেন না। গন্ডগোলটা বাদ দেই, তখন অবস্থা বুঝে তোর সঙ্গে জয়ের বিয়ের ব্যবস্থা করব। রাত অনেক হয়ে গেল, তাই এত রাতে তোমাকে বাড়ি নিয়ে যেতে কেউ রাজি হলো না। তুমি ঘুমালে নাকি? আমাদের বাড়িতে বাসর ঘর সাজানো হয়েছিল, সেখানে আর যাওয়া হলো না। মা, বাসি কাটে যাচ্ছে তো। একদম চুপ। বাতিটা নিভিয়ে দেব? রাত অনেক হলো। জয় ভাই, জয় ভাই, কত বেলা হয়ে গেল, আর বিছানায় শুয়ে থাকবেন? ওঠেন, ধের তেরি। সতীনের ঘর আমি করি না। আপনি আমার বাজারের মাইয়া বানাইছেন, আপনার ঘরেই আমি ঘরের বউ হইয়া ছাড়ুন। বউ সামনে কি করে? আমার কথার উত্তর দে, উত্তর দে বাসি। বলবে না কোথায়? পলাশের লগে বিয়া হয়ে গেছে। তুই তুই কনে হলি কিভাবে? সাহায্য করছে। তুই মৌদের বাড়ি আসলি কেমন করে? ইয়ার কার্ডে তো ঠিকানা দেওয়া ছিল। Oh my God! তুই তাহলে তোর জেদের জন্য আমার জীবনটা শেষ করে দিলি। বিশ্বাস করো, শুধু জিদের জন্য নয়, আমি আমি চুপ করে গেলি কেন? বল। আমি তোমাকে ভালোবাসি। তোর মতো মেয়ের আবার ভালোবাসা? আপনাদের ঘর আর মেয়ে দুটোই আমার পছন্দ হয়েছিল। সেই সুযোগ নিয়ে আপনারা সেই ঘরে নিজের মেয়েকে কোণে না সাজিয়ে বাসির মতো একটা ছোট জাতের মেয়েকে আমার ছেলের জন্য কোণে সাজিয়েছেন। আপনারা আমাকে ধোঁকা দিয়েছেন। আপনারা ঠক,
ভণ্ড, প্রতারক। বিশ্বাস করুন, এসব ছেলে খেলার মতো আমরা ছিলাম না। বউ না নিয়ে আমি বাড়ি ফিরবো না। আমার পুত্রবধূকে আমার হাতে তুলে দিন। বল রেহানা কোথায়? চুপ করে আছিস কেন? বল রেহানা কোথায়? পালিয়ে গিয়ে বিয়ে করেছে। পালিয়ে গেছে? আমার পুত্রবধূ পালিয়ে গেল কিভাবে? আপনার পুত্র বধূ হবার আগে ওরা আদালতে বিয়ে করেছে। তুই তাহলে সব জানতি? বল এসব হলো কিভাবে? না মা না, আপু এভাবে বিয়ে করবে এসব আমি কিছুই জানতাম না। মিথ্যে কথা। তুই সাহায্য না করলে বাসি এ বাড়িতে ঢুকলো কিভাবে? রেহানার জায়গায় বাসি কোনে সাজলো কি করে? বল, উত্তর দে। বাসি বলেছিল ওরা দুজন দুজনকে ভালোবাসে, তাই ওকে কোণে সাজিয়েছিলাম। দুই পরিবারের মান সম্মানের চেয়ে একটি নিচু জাতের মেয়ের জন্য তো এত দরদ? এই সাহেব, আপনি যে শাস্তি দেন আমরা তার মাথা পেতে নেব। আহা, সব শাস্তি টাস্তির কথা থাক। আমার পুত্রবধূ চাই, পুত্রবধূ এনে দিন, নইলে আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারবো না। আমার ঘর আপনারা পছন্দ করেছেন, আমার ঘরের মেয়েও আপনার পছন্দ হয়েছে, তাই বলছিলাম বড় মেয়েকে না পারি আমার ছোট মেয়েটিকে আপনার হাতে তুলে দিতে পারি। মেয়েটি ছেলে মানুষই করে এত বড় গন্ডগোল বাঁধালেও আসলে জানেন ও খুব সোজা আর সরল। দেখলেন তো, জিজ্ঞেস করতে সব সত্যি মুখ থেকে বেরিয়ে এলো। ওর মধ্যে ও মিথ্যে ভণ্ডামি কিছুই নেই। ও আমার বড় লক্ষ্মী। আপনার আপত্তি না থাকে তো বলুন, আমরা মেনে নেব। আর কারো আপত্তি না থাক, আমার আছে। তুই চুপ কর। কথাটা তো ভালোই বলেছেন, আমি বউ নিয়ে বাড়ি ফিরতে পারবো। অসম্ভব, আমি এই বিয়ে করতে পারবো না। কেন? বিয়ের আসরটা কোনো মাছের বাজার না যে রুই মাছ পেলাম না তাই কাতল মাছ নিয়ে বাড়ি যাব। জয় যখন আপত্তি করতেছে তখন থাক না, সব কিছু তো জোর করে চাপায় দেওয়া যায় না। মা, বাসির মতো একটা নিচু জাতের মেয়েকে নিয়ে জয়ের জীবন কলঙ্কিত হয়েছে। এরপরে জয়ের বিয়ের দায়িত্ব তুমি নিতে পারবে? বেশ, তোর ছেলের দায়িত্ব তুই নে, তোর যা ইচ্ছা তাই কর। দাদি, দাদি, কামাল সাহেব, আপনি কাজী সাহেবকে আনতে লোক পাঠান। সত্যি সত্যি তুমি এভাবে আচমকা আর একটা মেয়ের সাথে আমাকে বিয়ে দেবে? হ্যাঁ, আচমকাই। বিয়ের আসরে আচমকা হাতে হ্যান্ডকাপ পরাচ্ছে একটি মেয়ের দায়িত্ব নেওয়া অনেক অনেক ভালো কাজ। বাসি, তোমাকে আমি কি করে বাঁচাবো? বাসি, তোমাকে আমি কি করে বাঁচাবো? বাসি, বাসি রে, ওরা আমাকে জোর করে জয়ের সঙ্গে বিয়ে দিচ্ছে। নামো না, তাহলে আমার জীবনটা শেষ হয়ে যাইব। তোমাকে আমি মন প্রাণ দিয়া ভালোবাসি। আমার জীবনটাকে তুই ছিন্ন ভিন্ন করে দিয়েছিস, তোকে সহ্য করা অসম্ভব। আমার পাছাড় ছেড়ে দে বলছি। তুমি চলে গেলে আমি কি করে বাঁচব? আমি বাঁচতে পারব না, মইরা যাব। সেটা তো আগেই ভাবা উচিত ছিল, এখন কেঁদে লাভ কি? আমার দেহ মন সবই আমি তোমার উদয় করে দিচ্ছি। সেই জন্য কি আমি দায়ী? কে দায়ী আমি জানি না, কিন্তু তুমি তো আমার স্বামী, আমি তোমার স্ত্রী। কখনো না, আমি তোকে বিয়ে করিনি। এই ঘর সাক্ষী, তাই যাইতে আমরা স্বামী স্ত্রী এখানে বসরাত কাটাইছি। বারবার স্বামী স্ত্রী বলছিস কেন? তুমি রাইতের ঘটনার দিন না হইতে ভুলে গেলা। জীবনে এত বড় ভুল তুমি কইরো না। ভুল আমি করব কেন? ভুল করেছিস তুই। গতকাল কাগজপত্রে যদি একটা বিয়ে হয়েও থাকে তা তোর সঙ্গে হয়নি। তবে কার সঙ্গে বিয়ে হয়েছে? কি বলতে চাও তুমি?
কাজের অফিসে গিয়ে দেখ, যে মেয়ের সঙ্গে বিয়ে রেজিস্ট্রি হয়েছে তার নাম রেহানা। তুই রেহানা নস, আর রেহানার বাবার নাম লেখা হয়েছে কামাল উদ্দিন। ভালোবাসার দিলে ও আমার জান, ভালোবাসার দিলে না সম্মান। ও আমার জান, ভালোবাসার দিলে না সম্মান। আশা আমার ভেঙে দিলে এই কি গো প্রেমের প্রতিদান। ভালোবাসার দিলে না সম্মান। ও আমার জান, ভালোবাসার দিলে না সম্মান। কনে সেজে তোমার সঙ্গে বাসর ঘরে সব কিছু সঁপে দিয়ে গেলাম আমি